লাগলাম তখন এডিট করতে করতে পুরাটা যখন আমি শেষ করলাম নাটকটা এডিট করে, তখন আমার কাছে মনে হচ্ছিল যে নাটকটা আসলে একটা ভালো নাটক। আসলে ওনার সাথে আমার এটা প্রথম কাজ না, আমি অনেকগুলো কাজ ওনার সাথে করছি। সেক্ষেত্রে ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখা হয়েছে। চারুনিরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। শ্রেষ্ঠ আবহ সঙ্গীতকার বিভাগে মনোনয়ন শরীফ শুয়েব, তারপর পারুলের দিন। চারুনিরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। অর্ণব শত্রু, তুমি আমাকে একটা গুলি করতে দিলে না। চারুনিরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। আরমান খান ভালো মানুষ, প্রতিদিন যা করি তাই। ভাই, আপনাকে একটু অনুরোধ করব। গতকাল থেকে আমার হাত পা বাঁধা, ব্যথায় টনটন করছে ভাই। চারুনিরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। ফরিদ আহমেদ বাড়ি ৭১।
এখন এইসব শুনতে ভালো লাগতেছে না। টুম্পা এখন কেমন আছে? আছে, ওষুধ দিল। চারু নীরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। একে আজাদ তারে বিনা। দেখুন, মেয়েদেরকে আমি একদম পছন্দ করি না। ওরা অনেক ডেঞ্জারাস ধারণা। আমার জীবনে ধর্ষণের কি অধিকার ছিল তো না? কি অধিকার ছিল? শরীফ শোয়েব, তারপর পারুলের দিন। অভিনন্দন আপনাকে। অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি অবশ্যই খুবই ভালো। আর এমন একটা সেক্টরে কাজ করে অ্যাওয়ার্ডটা পেয়েছি যেটা একদম অপ্রচলিত সেক্টর বলা উচিত। এবং আমি জানি না যে বাংলাদেশের নাটকের জন্য এর আগে কখনো কেউ ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে কিনা। তো সেই হিসাবে অনুভূতি অনেক বিশাল। 1 ঘন্টার নাটক বাঁচাও কর্মসূচি, এটা আমি হঠাৎ করে একদিন টেলিভিশনে একটা প্রতিবেদনে দেখলাম। শহীদ মিনারে একটা কর্মসূচি মিছিল করা হয়েছে। তো ওটা দেখে প্লাস পরে যখন জানতে পারলাম যে এখানে রাকাত ভাইরা ইনভলভ আছেন, তো এটা ভালো লাগছে। বিকজ আমি মিউজিক করি বা এখানে অন্যান্য যারা কাজ করে, মানে 1 ঘন্টার নাটক আসলে 1 ঘন্টার নাটকই, এটার সাথে অন্য কোনো কিছুর কম্প্যারিজন করা সম্ভব না। বিকজ আমি বড় হয়েছি, আমরা বড় হয়েছি দেখে দেখে 1 ঘন্টার নাটকগুলো। এখন ডেইলি সোপের যুগ, একই 200, 300, 500 পর্বের নাটক হচ্ছে। বাট মানে নাটক বলতে আমি এখনো যা বুঝি সেটা হলো 1 ঘন্টার নাটক। চারু নীরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। শ্রেষ্ঠ প্রযোজক বিভাগে মনোনয়ন বটম লাইন, তারপর পারুলের দিন। খুব ভালো হয়েছে। তাহলে আমি ওই ছেলেপক্ষরে জানাই দিই যে বিয়ের 3 তারিখ সব ঠিক আছে নাকি? বুঝছি, বিয়ের ছবি তুলতে হবে, সমস্যা নাই, চলে আসবো নি। দেখো, বিয়ের তারিখটা কিন্তু আবার পেছানোর দরকার নাই। চারু নীরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার।
কারিগর, বাড়ি ৭১। কি এটা? পুরো ফার্মের প্ল্যানটা এখানে আঁকা আছে। অনেক দিনের পুরনো বাড়ি, ভাঙতে যদিও মায়া হবে, তবু উপায় তো নেই। ভাবছি এখানে একটা কাঠের বাংলো যদি করা যেত তাহলে। এইবার তাহলে বলেন আমাদের কি করা? এক কাজ করুন, কেউ একজন যে ইমাম সাহেবের কাছ থেকে এই তালার চাবিটা নিয়ে আসুন। চাবি আমি নিয়ে এসেছি। চারু নীরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। দৃক টেম্পো। না আমি আসলে ওই যে সামাদ শেখের বাড়িতে। সামাদ মাস্টার? জি। আপনার কি মাথা খারাপ হয়েছে নি? হ্যাঁ, এবার গাড়ি থামাইলে না প্যাসেঞ্জারের মার খাইতে হইব। আর এই লাউডা বাড়িতে পৌঁছাইতে না পারলে বউয়ের মার খাইতে হইব। এই কোনটা গেছে রে? দূর হাল্লা। ওই তুই 2 ঘন্টা রাস্তা কয় ঘন্টা সময় নিবি? ওই বেটা, ওই বেটা, তালে গাড়ি চালাছ নি রে? ওই আবার থামাইলি কেন? কি পাইছস? মগের মতো পাইছস নাকি? গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেছে, পানি ছাড়া চলবো না। ওই অত প্রচালন হয়েছে, মে বন্ধ হয়ে গেছে কত নিয়ে যান মে তো। আরে ওই খালি দৌড় করে জায়গা মে বল। চারু নীরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। MNS যোগ। চারু নীরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। স্কুল শত্রু। ওকে নৌকা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেই? না, রিস্ক নেওয়া যাবে না। ওকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিতে হলে কমান্ডার আমাদেরকে এইখানে পাঠাতেন না রাজু। গ্রামের ছেলেরাই তা করতে পারে।
আজকে এই সুযোগে আমি ধন্যবাদ দিতে চাই আমার প্রোডাকশনের যারা পেছনে কাজ করেছে, যারা ক্যামেরায় কাজ করেছে, লাইটে কাজ করেছে, ইভেন যে প্রোডাকশনে কাজ করেছে সেই ছেলেটাকেও, এবং যে শিল্পীরা ক্যামেরার সামনে কাজ করেছে তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের সার্বিক সহযোগিতা যদি না পেতাম আমি, তাহলে এরকম একটা হিউজ প্রোডাকশন করা আমার পক্ষে আসলেই খুবই কষ্টসাধ্য ছিল। তারা আমাকে যথাযথভাবে সহায়তা করেছে বলেই আমি করতে পেরেছি।